কি, তো আমরা এখন আছি পেলিংয়ের হেলিপ্যাডে। আগে হেলিপ্যাড ছিল, কিন্তু এখন এখানে হচ্ছে আপনার রোপওয়ে। তো আমি বলি, আমরা এখানে এসছি 3 রাত 4 দিনের প্যাকেজ ট্যুরে। তো কিভাবে এসছি, কী দেখলাম, মানে আপনারা এখানে কিভাবে আসবেন, কি দেখবেন, সবটাই আপনাদেরকে শেয়ার করছি। সেটা হচ্ছে, আর আপনাদেরকে কি ঘুরেছি সব কিছু দেখিয়েও দিচ্ছি তার সাথে। তো কথা মশাই বলছি। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি পেলিং হেলিপ্যাড, এটা হচ্ছে পেলিংয়ের সবথেকে উঁচু জায়গা। এখানে হ্যাঁ, এই যে পেছনে দেখতে পাচ্ছেন এখন মেঘে ঢাকা আছে, ঠিক এই জায়গাটাতেই কাঞ্চনজঙ্ঘাকে আমরা সুন্দর করে দেখতে পাই। অ্যাকচুয়ালি হেলিপ্যাড আসার নিয়ম হচ্ছে সকালে আসার, কিন্তু আমরা মানে ঘুরতে যাওয়ার চক্করে সকালের দিকে আসতে পারিনি। তো যাই হোক, পেলিং মোটামুটি আমরা, এটা ওর সেকেন্ড টাইম ঘোরা, আর আমার জীবনে প্রথমবারই পেলিং আসা। পেলিং আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে হোটেলের সাথেই কন্ট্যাক্ট করেছিলাম। হোটেলে আমাদেরকে গাড়ি থেকে শুরু করে হোটেলের নাম্বার এবং যার সাথে কন্ট্যাক্ট করেছিলাম সেই নাম্বার ডিটেলস, হোটেল ডিটেলস আমরা দিয়ে দেবো। আপনারা জানেন আপনারা হোটেল সিম্ভো, ওটাতে আপনারা থাকতে পারেন। আমরা হোটেল সিম্ভোতেই ছিলাম, এবং সিম্ভোর যে মালিক অভিজিৎদার সাথেই আমরা ঘুরেছি। আমরা বেসিক্যালি কোনো ট্যুর এজেন্ট বা কিছু নিইনি, দুজনেই এসেছি। আর আমাদের অ্যাকচুয়ালি আমরা একটু প্রেফার করি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে খরচা হোক, বছরে একবারই বাইরে ঘুরতে যাব, কিন্তু খুব কমফোর্টেবলি ঘুরবো, কারণ আমাদের কোনো একটা স্পট ঘুরতে অনেক সময় লাগে। তো যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে একদম এনজেপি টু এনজেপি গাড়ি বুক করে নিয়েছিলাম। সেটা আসার আগে অভিজিৎদাকে বলে দিয়েছিলাম, বলেই গাড়ি বুক করে নিলাম। সেটা মোটামুটি আপনার 17,000 টাকার মতো অ্যাপ্রক্স ওরা বলেছিল। আর হোটেলে আমার অ্যাকচুয়ালি যে রুমটা আমি বলেছিলাম সেটা হচ্ছে ওই মাঝামাঝিটা আর কি, মানে সবথেকে খারাপ রুমটা ওদের 1,000 টাকা, সবথেকে ভালো রুমটা 1,800 টাকা। বাট আমি নিয়েছিলাম 1,500 টাকা। ওই হোটেলে 1,500 টাকায় একটাই ভিউ রুম আছে, মানে যেখানে ব্যালকনি থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। সো লাকিলি অভিজিৎদা আমাদেরকে সেই রুমটাই দিয়েছিল। সো মানে আমরা 1,800 টাকা রুম, মানে 1,500 টাকা রুমে 1,800 টাকা রুমের যা ফেসিলিটি সমস্ত কিছুই পেয়েছি, থ্যাঙ্কস টু অভিজিৎদা এটার জন্য। হ্যাঁ, এবারে আপনারা এখানে পেলিংয়ে কিভাবে আসবেন। পেলিংয়ে আসার জন্য সবার আগে আপনাদের এখানে, যেহেতু সিকিমে মানে এটা তো পাহাড়ি জায়গা, এখানে কোনো স্টেশন নেই। তো আপনাকে পশ্চিমবঙ্গের এনজেপিতে আসতে হবে, যেখানেই থাকুন, ভারতের বা ভারতবর্ষের আপনি যেখানেই থাকুন না কেন, এখানে আসতে গেলে আপনাকে এনজেপি স্টেশনে আসতে হবে। তো আপনারা যারা কলকাতা বা এই সাইডে, মানে যে ট্রেনে এনজেপি আসা যায়, আমরা এসেছিলাম দার্জিলিং মেলে। তো আমরা রাতের দার্জিলিং মেল টুক করে চাপলাম, ঘুমিয়ে গেলাম, সকালে উঠে পড়লাম। দিয়ে উঠে পড়ে এবার আমি বলি, ওখানে নামবেন, নেমে মানে ওখান থেকে আমরা এনজেপিতে দাঁড়িয়েছিলাম। আপনাদের সব থেকে ভালো হচ্ছে আপনারা যদি শিলিগুড়িতে আসেন, শিলিগুড়ি থেকে পেলিং যাওয়ার আর মানে ডাইরেক্ট শেয়ার গাড়ি আপনারা পেয়ে যাবেন। কিন্তু আপনারা হ্যাঁ, তো মানে আপনি যদি শিলিগুড়ি থেকে আসতে চান তাহলে ডাইরেক্ট ওখান থেকে শিলিগুড়ি থেকে নেমে এসএনটি যে বাস স্ট্যান্ড আছে, সেই এসএনটি বাস স্ট্যান্ড থেকে আপনি বাসও পেতে পারেন, আর তার পাশেই পেলিংয়ের যাওয়ার শেয়ার গাড়িও আছে, সেটা আপনারা পেয়ে যাবেন। কিন্তু যদি এনজেপি থেকে আসেন তাহলে আপনাকে জোরথাং আসতে হবে শেয়ারে, জোরথাং থেকে আবার পেলিংয়ে যাওয়ার গাড়ি নিতে হবে। সো এটা করে আপনার বেসিক্যালি যেটা হবে 1 থেকে 1,500 টাকা সেভ হবে। কিন্তু আমরা সেই পথে যাইনি, আমরা ডাইরেক্ট এনজেপিতে গাড়ি বলে দিয়েছিলাম। ও এনজেপিতে আমাকে সকালবেলা 8টার সময় আমরা নেমেছি, তখনই ফোন করেছি, সঙ্গে সঙ্গে আমাদেরকে পিক আপ করে নিয়েছে। ড্রাইভার দাদাও খুব ভালো, যথেষ্ট কোঅপারেটিভ, এবং যেখানে যেখানে বলেছে, যতক্ষণ বলেছে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। এবার কী স্পট আমরা ঘুরেছি সেটা হচ্ছে, আমরা যেদিন এসছিলাম সেদিন আমরা বলেছিলাম যে কিছু স্পট ঘোরানো যায় নাকি। তো ও বলেছিল যে মোনাস্ট্রি আর আপতেন্সি রুইন্স এই দুটো আপনারা ঘুরে নিতে পারেন। মোনাস্ট্রি আর আপতেন্সি রুইন্স আমাদের এখানে যেটা ইটিনারি ডে 2তে ছিল। তো আমরা তখন ওকে বলি যে তাহলে ডে 2তে তো ওটা আছে, তো বলে ঠিক আছে ডে 2তে আপনারা অন্য স্পট ঘুরে নেবেন, কোনো অসুবিধা নেই, এখানে আরও স্পট আছে। তো আমরা সেই হিসাবে রাপ্তেন্সি রুইন্সটা সেদিন ঘুরতে পেরেছিলাম, কারণ রাপ্তেন্সি রুইন্সটাতে আপনার অনেকটা সময় নিয়ে নেবে। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে বলে রাখি, এখানে কিন্তু প্রত্যেকটা স্পটে আপনার কিন্তু অনেক টাইম লাগবে। সো সেইভাবে আপনার সময়টাকে আপনি ক্যালকুলেট করবেন। মানে খেচিওপেলি লেক যদি আপনারা যান, বা আমি যদি বলি আজকে যেমন স্কাই ওয়াক বা রাপ্তেন্সি রুইন্স, এগুলোতে কিন্তু আপনার 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে। রাপ্তেন্সি রুইন্সে কিন্তু উঠতে হয়, মানে অনেকটা উঠতে হবে ওপরে, অনেক ওপরে উঠতে হবে। খিচিপুরি লেকেও তাই, আপনি যদি লেকটা ওপর থেকে দেখতে চান তাহলে মোটামুটি 1 ঘন্টা ওপরে উঠতে হবে। সো সেইভাবে আপনার ইটিনারিটাকে কিন্তু আপনি বানাবেন, ঠিক আছে। আর এখানে রুটগুলো কিন্তু আলাদা, মানে পেলিং থেকে বিভিন্ন দিকে ছিটকে যায়। যেদিন আপনি কাঞ্চনজঙ্ঘা ফলসের দিকে যাবে সেদিন ওই দিকের রুটগুলোই কিন্তু কভার হয়। পরের দিন যদি বলেন যে না আমার ওইখানে এই স্পটগুলো সেদিনকে আমি কভার করতে পারিনি, ড্রাইভার কিন্তু আপনাকে আর নিয়ে যাবে না, কারণ রুটটাই আলাদা। তো প্রথম দিন আমরা রাপ্তেন্সি রুইন্স দেখে হোটেলে চলে এসেছিলাম, এবং তারপরে এখানে সন্ধ্যাবেলায় বিশেষ কিছু করার নেই, কিছু হোটেল আছে, সেই হোটেলে আপনারা মানে যেয়ে খাওয়া দাওয়া করতে পারেন নর্মাল, ঠিক আছে। তারপরের দিন যেটা আমরা করি, তারপরের দিন সকালবেলা উঠে আমরা যেটা কাঞ্চনজঙ্ঘা ফলসের যে রুটটা আছে সেই রুটটা ধরে চলে যাই। সেখানে প্রথমে আমরা যাই খেচিওপেলি লেক।
খেচুয়াপল্লি লেকে প্রচুর টাইম লাগে, মানে আমরা কিন্তু, এবং আপনাদের যেটা বলছি, আপনাদের যদি আপনারা রিজার্ভ করে আসেন তাহলে গাড়ি নিয়ে বেরোনোর কোনো চিন্তা নেই। ড্রাইভার দাদাকে সেইভাবেই বলে রাখবেন যতটা তাড়াতাড়ি পারবেন বেরিয়ে যাবেন। মানে এখানে নিয়ম হচ্ছে মোটামুটি 9টার সময় গাড়ি ছাড়ে, আমরা কিন্তু 8টার সময় বেরিয়ে গেছিলাম। এবং তার জন্য খেচুয়াপল্লি লেকে যখন গেছি তখন মানে গেট খুলেছি কিন্তু টিকিট কাউন্টার খোলেনি, আমরা এমনি ভেতরে ঢুকে গেছিলাম। বাইরে এসে পরে টিকিট কেটেছি, কিন্তু মানে ঢোকা যায়। তো খেচুয়াপল্লি লেক গেলাম, খেচুয়াপল্লি লেক যাওয়ার পর তারপর সেখান থেকে আমরা গেছিলাম কাঞ্চনজঙ্ঘা ফলস। এবার কাঞ্চনজঙ্ঘা ফলস পেরিয়ে আপনাকে যেতে হয় ইয়াকসামে। আমাদের প্যাকেজের মধ্যে যেহেতু অভিজিৎদা বলেছিল আমাদেরকে ইয়াকসামটা আলাদা করে ঘোরাবে, তো ইয়াকসামের মধ্যে ওখানে গিয়ে ইয়াকসাম যাবার পথে আপনার রোথাং রিভার আমরা দেখেছি। তারপরে ইয়াকসামে যাওয়ার পর একটা ওই মানে কার্থক লেক দেখেছি। আর যেটা দেখেছি সেটা হচ্ছে একটা মানে পুরনো এনশিয়েন্ট ক্যাপিটাল। অ্যাকচুয়ালি ইয়ংথাম হচ্ছে আপনার সিকিমের এনশিয়েন্ট ক্যাপিটাল, মানে প্রাচীন ক্যাপিটাল ছিল কিন্তু এই ইয়াকসাম। এবং এই ইয়াকসাম থেকেই আপনি কাঞ্চনজঙ্ঘা ট্রেকিংটা শুরু হয়। মানে আপনি কাঞ্চনজঙ্ঘা যারা ট্রেক করে তারা ওই ইয়াকসামেই কিন্তু হোটেল নেয়, এবং তারপর আর কোনো হোটেল থাকে না, নিজেদেরকে থাকতে হয়। এই হচ্ছে ব্যাপার। তো ইয়াকসামে আর একটা ওই মানে রাজার যে ধ্বংসস্তূপ কিছু ছিল সেটা দেখেছিলাম। দেখে ফেরার পথে আমরা যেটা করেছিলাম, ফেরার পথে আমরা কাঞ্চনজঙ্ঘা ফলস দেখেছিলাম। দেখে ফলসের গায়েই একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল, সেখানে খাবার খেয়েছি। খেয়ে ফেরার সময় রিম্বি ফলস আর রিম্বি অরেঞ্জ গার্ডেন এগুলো আমরা দেখেছিলাম। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ড্রাইভার দাদার সাথে একটু ভালো রিলেশন রাখবেন। কারণ হচ্ছে আপনি যাবার পথে দারাব ভিলেজ পড়বে, যখন আপনারা এই কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে যাবেন দারাব ভিলেজ পড়বে। ড্রাইভারকে একটু বলে রাখবেন, একটু ম্যানেজ করে রাখবেন, ও কিন্তু দাঁড়িয়ে আপনাকে দারাব ভিলেজটা দেখিয়ে দেবে। আমাদের দেখিয়ে দিয়েছে, ওর জন্য কোনো এক্সট্রা পে বা চার্জ কিছু আমাদের কাছ থেকে নেই, ওটা আপনার যাওয়ার রুটেই পড়বে। সো ড্রাইভারকে সেভাবে বলে রাখবেন। একটু এখানে ড্রাইভারের সাথে একটু ম্যানেজ করে নিতে হবে। ওকে বলেছিলাম, ও দাঁড়িয়েছিল, আমাদেরকে দারাব ভিলেজটাও আমাদের দেখিয়েছিল। এইগুলো ডে 1। ডে 2তে আমরা যেটা করি সেটা হচ্ছে একটু লেট করে বেরোই, 9টার সময় বেরোই। বেরিয়ে আমরা প্রথমেই যেটা চলে যাই সেটা হচ্ছে স্কাই ওয়াক, কারণ স্কাই ওয়াকটা অসাধারণ। আর ডে 2টা আমি যেটা বলবো সেটা আমাদের মতোই আপনারা প্ল্যান করতে পারেন, কারণ ডে 1-এ যেহেতু 8টার সময় বেরিয়ে গেছিলাম, সেহেতু আমরা হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভালো করে এনজয় করতে পারিনি, কারণ এখন সানরাইজ হয় মোটামুটি 6টার সময়। তো আমরা ওই জন্য আজকে সেকেন্ড ডেটাকে আমরা রেখেছিলাম, যে সেকেন্ড ডেতে আমরা যেটা করব সেটা হচ্ছে পুরো সানরাইজটাকে ভালো করে এনজয় করবো। আমরা পুরো সানরাইজটা এনজয় করেছি, এবং জানি না আমরা প্রচণ্ড আনলাকি, কিন্তু এবারে খুব লাকি যে আমরা প্রত্যেক দিনই কাঞ্চনজঙ্ঘাকে একদম যতটা ভালোভাবে দেখা যায় ততটা ভালোভাবে দেখতে পেয়েছি। তো আপনারা কাঞ্চনজঙ্ঘাকে ভালো করে দেখার জন্য ওই সেকেন্ড ডেটাকে রাখবেন, সকালটাকে, তাহলে কী হবে আপনারা অনেকক্ষণ দেখতে পাবেন। এবার যেটা সেকেন্ড ডেতে স্কাই ওয়াক করলাম, স্কাই ওয়াক করার পরে আমরা পেমাংশ্রী মোনাস্ট্রি ছিল, পেমাংশ্রী মোনাস্ট্রিটা আমরা দেখলাম। পেমাংশ্রী মোনাস্ট্রি দেখার পর ড্রাইভার দাদা আমাদের কাছ থেকে এক্সট্রা 2000 টাকার মতো চার্জ করলো। সেটাতেও কি ওরা মানে এটা এক্সট্রা স্পট, মানে যেমন আমরা নর্থ সিকিম গেলে এক্সট্রা আপনাকে 0 পয়েন্ট আর কালাপাত্থার যেতে হবে, এগুলো অ্যাকচুয়ালি নিয়ম। আপনি হাজার চেষ্টা করলেও আপনি কন্ট্রোল মানে বলতে পারবেন না, নাহলে আপনাকে হোটেলে বসে থাকতে হবে, সোজা ব্যাপার। তো ওটাতে আপনাদেরকে চেঙ্গে ওয়াটারফলস আমরা দেখলাম, ডেন্টাম ভ্যালি দেখলাম, ডেন্টাম ভিলেজ, ডেন্টাম ভ্যালি একসাথেই ওটা দেখলাম। আর আসার পথে ইয়ংসে ফার্ম, ওই ফার্মের মধ্যেও বার্ড পার্ক আছে, অর্কিড গার্ডেন আছে, খুব সুন্দর, মানে নতুন হয়েছে তো নিউ স্পট, আপনারা যেতে পারেন, ভিজিট করতে পারেন, এবং স্পটটা খুব কাছে। এবার আপনারা যদি বলেন চালাকি করবেন, আমরা এসে এখানে বুঝতে পেরেছি সেটা হচ্ছে আপনারা ড্রাইভার ছেড়ে দিতে পারেন, আপনারা হেঁটেও যেতে পারেন, কিন্তু আমার মতে বলে এখানে বুঝতে সিম্বো থেকে ফার্মটা কিন্তু কাছে, মানে আপনি হেঁটেই যেতে পারেন। কিন্তু আমরা তো বুঝতে পারিনি, ধরুন বেসিক্যালি আমরা তো ল্যাবা, বা এখানে আসে আপনিও ল্যাবা হয়ে যাবেন, কিচ্ছু করার নেই, কারণ আপনারা জানেন না রাস্তা কোন দিকে কী নিয়ে যাচ্ছে, আমরা তো জানেন না। সেই হিসাবে ড্রাইভারের সাথে যাওয়াটাই আমার মনে হয় বুদ্ধিযুক্ত কাজ। তো সেইটা আমরা ফার্মটা ঘুরলাম, ফার্মটা ঘোরার পর হেলিপ্যাড এসেছি, হেলিপ্যাডটা ঘুরবো, দিয়ে বেরিয়ে যাব। এবার কাল আমাদের ফেরার দিন, কাল আমরা যাবার পথে ড্রাইভার দাদাকে বলে ম্যানেজ করেছি, সেটা হচ্ছে যাওয়ার পথে আমরা নামচি চারধাম দেখব, সান্দ্রুপসি হিল দেখব, আর যেটা দেখব সেটা হচ্ছে থাড়েবীর। সেটাও আমরা অভিজিৎ দাকে বলেছিলাম, বলে অভিজিৎ দা এটা আমাদেরকে আলাদা করে ম্যানেজ করেছে। এবার বলি, ওইখানে যদি আপনারা এইগুলো না দেখতে চান, বা আপনারা এরকমও করতে পারেন, এখান থেকে ওই যে মোনাস্ট্রি আর আজকে কি দেখলাম স্কাই ওয়াক, এই দুটো দেখার পর আপনারা মনে করলেন যে আজকে এখান থেকে নামচি চলে যাবেন, এখান থেকে নামচি চলে যেতে পারেন। দিয়ে নামচিতে যাওয়ার পথে কোনো স্পট দেখলেন, দিয়ে নামচিতেই আজকে রাতে থেকে গেলেন,
মানে এই 13 রাতে থেকে পরের দিন সকালে নামচিতে টেমিটি আছে, আর আছে ওই যে নামচিতে বুদ্ধ টেমিটি পার্ক। আছে, রক গার্ডেন আছে, বুদ্ধ রাও পার্ক বাংলাতে আছে। বুদ্ধ পার্ক আছে। হ্যাঁ, আপনারা ওগুলো দেখতে পারেন। আর এই টেমিটি গার্ডেন আর বুদ্ধ পার্ক এগুলোর ভিডিও আমাদের আগে, আমরা যেহেতু আগে গেছি, আগে ভিডিও আছে, ওগুলো আপনারা আমরা দেখে যেহেতু নিতে সাউথ পারেন। সিকিমটা এর আগে কিছুটা কভার আপ করেছিলাম, মানে টেমিটি গার্ডেন আর ইয়ের জন্য, ও আপনার রাও বাংলা, সেহেতু আমরা আর বেকার নামচি যাইনি, কারণ কালকে সকালে বাট যাব। আপনারা এই এক্সট্রা এখানে এই পয়েন্টগুলো না ঘুরে ডাইরেক্ট নামচি চলে যেতে নামচি চলে যেতে পারেন। পারেন। এটাও একই হবে, গড় পড়তে আপনি আজকে নামচি গেলেও আপনার কাছ থেকে 2000 টাকা নেবে, আপনি এখানে থাকলেও 2000 টাকাই নেবে, একই ব্যাপার। একই ব্যাপার। মানে এটা কোনো খরচার এদিক ওদিক আপনার হবে না, মানে আপনি এই জিনিসটা আরো বেশি এনজয় করতে পারবেন, সেটা বলছি। আপনি যদি এগুলো না ঘুরে ওখানে যান, ওখানে যান। হ্যাঁ। এবার যেহেতু আমি এখানে এসেছি, আমার পেলিংয়ে কোনো আর স্পট আমাদের বাকি নেই। যেহেতু ওইগুলো ঘোরা হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা এখানে তো থেকে গেছি। আমাদের স্পেলিং আর কোনো স্পট আপাতত নতুন স্পট কিছু হয়ে থাকলে আমরা জানি না, কিন্তু মোটামুটি আর কোনো স্পট বাকি নেই। যা আমরা ইউটিউব দেখে এসেছিলাম বা যা আমরা এখানে সার্চ করেছিলাম, সবই আমরা দেখে নিয়েছি। ঠিক আছে, তো ঠিক সেটা আছে। পুরো ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর এইভাবে আর আমাদের পাশে থাকুন। এই সমস্ত স্পটের ডিটেল ভিডিও আমাদের এই চ্যানেলে আছে, প্রত্যেকটাই দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, এবং আর অবশ্যই চ্যানেলটাকে আমাদের পাশে সাবস্ক্রাইব করবেন, থাকবেন। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আসল কাজটা।